ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই বড় জয় আমতার মানুষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এবং অনুপ্রেরণায় রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়ের উদ্যোগে এবং আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত কুমার পালের ঐকান্তিক প্রচেষ্টায় শেরগাড়ি সেতুর উপর আলোকিতকরণের কাজ সম্পন্ন হলো। নতুনভাবে সেজে উঠল শেরগাড়ি সেতু। প্রতিদিন কয়েকশো মানুষ যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে, এছাড়াও বহু যানবাহন চলাচল করে। কার্যত এই শেরগাড়ি সেতুতে নতুন আলোর উদ্বোধন হওয়ায় ব্যাপক খুশি সাধারণ মানুষ। আলোয় আলোয় ভরে উঠল চারিদিক, যার উদ্বোধন করলেন আমতার বিধায়ক সুকান্ত কুমার পাল। তবে এই উদ্বোধন হলেও সাধারণ মানুষ খুশি হলেও রয়ে গিয়েছে সমস্যা। তার কারণ এই সেতুর নিজের অংশ আলোকিত হয়নি বলেই অভিযোগ করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, সেতুর উপরে আলোর উদ্বোধন করায় অনেকটাই কমেছে দুর্ঘটনার সংখ্যা। এছাড়া দিনে এবং রাতে সবসময় যাতায়াত হয়েছে সুগম, কিন্তু সেতুর নিচের অংশে পড়ে না আলো, যার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। রাত বিরেতে এই সেতুর নিচ থেকে যাতায়াত করেন বহু মানুষ। বিভিন্ন সময় বিপদের আশঙ্কাও থাকে। তাই সেতুর নিচের অংশেও যাতে আলোকিতকরণের ব্যবস্থা করা হয়, সেই দাবি জানাচ্ছেন এলাকাবাসী। দেখুন সেই ছবি রয়্যাল বাংলার পর্দায়। খুব সুন্দর লাগছে। দেখছিলাম আপনাদের এই নিচের দিকে খুব অন্ধকারের সমস্যা আপনারা ভুগছেন। হ্যাঁ, শিয়াগড় থেকে আমতা যেতে ওই দিকটা একটা এবং শিয়াগড় মোড়ের দিকে আর একটা, দুদিকে হলে খুব ভালো হয় একটু। এতে কি মানুষের অসুবিধা হচ্ছে? না, এখন একটু অসুবিধা হচ্ছে, একটু ঢালটা একটু অন্ধকার মতো লাগছে। ওটা দুদিকে দুটো লাগিয়ে দিলে আরো খুব ভালো হয় আর কি। নাম গোবিন্দ পাত্র। আগে এটা সবসময় অন্ধকার থাকতো, আর যেহেতু এটা মানে অনেক বাস রুট, অনেক বাস যায়, এছাড়া অনেক গাড়ি যায়, তো এটাতে একটা লাইট দরকার ছিল। তো এটা হয়েছে, অনেক সাধারণ যারা এখানকার স্থানীয় লোক আছে তাদেরও ভালো হয়েছে, যারা মানে গাড়িতে যাচ্ছে, যারা ড্রাইভাররা আছে তাদেরও অনেক সুবিধা হয়েছে। আচ্ছা, এই দেখছিলাম সামনের দিকে অন্ধকার। হ্যাঁ, না আমার মনে হয় সামনে একটা লাইট লাগানো দরকার, কারণ এই এতটা লাইট আছে এবং তারপর ওখানটা অন্ধকার হয়ে যাচ্ছে, তো সাধারণ মানুষেরও সুবিধা হবে। আরও অনেক দোকান আছে, তো আমার মনে হয় ওখানে সামনে একটা লাইট লাগিয়ে দেওয়াটা দরকার। আপনাদের এলাকার বিধায়ক সুকান্ত পাল মহাশয়, তো উনি এই দিকটা দেখেছেন, তো মানে এছাড়াও আমতার দিকেও করেছে লাইটটা, আর এছাড়াও মানে রাস্তায় রাস্তায় যে লাইট দিয়েছে, এটা খুব ভালো একটা পরিকল্পনা। কারণ নাহলে এটা যেহেতু মেন রাস্তা, সবসময় অন্ধকার মধ্যে থাকতো, আর চাইবো ওখানেও একটা লাইট করে দেওয়া হোক, তাতে সুবিধাই হবে সাধারণ মানুষদের। আমার নাম সুমন ব্যানার্জি। আলো তো লাগানো হয়েছে, তাতে উপকার আছে, 5 জন পথ চলার মানুষ দেখতে পারবে সেই কারণে। কিন্তু ব্রিজের সাইডে যদি আলোগুলো লাগানো যেত আরও ভালো হতো, কেননা এই এলাকাটা শিয়াগড় গ্রামটা বন্যা কবলিত এলাকা, সেই কারণে বাঁধরায় যদি লাইট লাগানো হতো, বন্যার সামনে সিজন আসছে, তখন মানুষ আরও উপকৃত হতো, আলোতে এসে বসবাস স্থান করতে পারতো, বা অন্য স্থান থেকে নিয়ে এসে কিছুক্ষণ থাকতে পারতো ওই স্থানে। তারপর কোনো জীবজন্তুর হাত থেকেও রক্ষা পেত। আমার নাম বুদ্ধদেব কাঁড়ার, বাড়ি আমতা তাজপুর। একটা দিলে তো ভালো হয়। হ্যাঁ, একটা দিলে ভালো হয় তো এখানটা। এটা অন্ধকার। ব্রিজের উপরে লাইট আছে, এখানে দিলেও ভালো হবে। এখানটা একটা দিলে তো ভালো লাগে। ভালো লাগে। আপনার নাম? অষ্ট অধিকারী। এই বিষয়ে অসুবিধা বলতে লাগিয়েছে, এবারে এখন বুঝছি আগামী দিনে হয়তো লাগালে ভালো হয়। সামনে লাগালে তো ভালো অবশ্যই হবে। মোড়ের দিকে এবং ধাইপুরের দিকে। হ্যাঁ, ওই পশ্চিম পাল, হ্যাঁ আরো দুটো বাড়ালে ভালো হয়, তবে চেষ্টা করবে। এই অসুবিধাটা যে হচ্ছে, আমাদের ভোট দেওয়া আছে দেখলুম, আমাদের বিধায়ক সুকান্ত পাল লাগিয়েছে, খুবই ভালো কাজ, এবং আরো দুটো হলে আরো ভালো হয়। আপনার নাম? পবিত্র কুমার বাগ। হ্যাঁ, এই লাইটটা যে লেগেছে, আমরা সবাই সুযোগ সুবিধা অনেকই পাচ্ছি, এবং অনেক মানুষের হেল্প হয়েছে অনেক। কারণ আগে তো সব অন্ধকার থাকতো, ঠিক আছে, এখন লাইট লাগিয়ে দেওয়ার পর খুবই সুবিধা হয়েছে, এইটুকুই। আর সামনের দিকে দেখছিলাম অনেক মানুষ বলছে যে অসুবিধে করছে। হ্যাঁ, সামনের দিকে একটু অন্ধকার আছে, গেলে দেখতে পাবেন। ওই দিকটা যদি লাইটের একটু ব্যবস্থা হতো তাহলে খুব ভালো হতো, কারণ এই জায়গাটা পুরোটাই, গোটা ব্রিজটাই লাইট আছে আপাতত। এখন যে লাইট লাগিয়ে দিয়েছেন, খুবই সাহায্য হচ্ছে আমাদের একটু দাবি, একটু যদি ওই দিকটা যদি একটু লাইট লাগিয়ে দেয় যে অন্ধকারটা, তাহলে হয়তো অনেক মানুষের অনেকটা সুবিধা হবে। আমার নাম সায়ন অধিকারী।
সামনে লাইটটা লাগালে উপকারই হবে। উপকার হবে। হুম হুম। আপনার বাড়ি কোথায়? ধাইপুরে। রায়পুরে। হুম। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, এই পাম্পের কাছে বাড়ি। আপনার নাম? শ্রীকান্ত দে।